Season 2. তোমার যদি আমার সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে তুমি বাইরে চলো। ও বেব, আমার শরীরে তো ব্যথা তো বাবা, আমি কি করে বুঝাবো? মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন ভুল করবেই। তুমিও করো, আমিও করি, সবাই করে। তুমি আমাকে রেপ করতে গেছিলা। রজনী, তুমি কিন্তু আমার রাগাইতেছো। দেখেন মজা লইতেছেন নাকি আপনি? আমার কোনো বইন নাই, সো দুলাভাই হওয়ার কোনো চান্স নাই। আমি কি লেগে আপনার লগে মজা লমো মিয়া? রন্টু ভাই আপনার বিয়ে করছে? বিয়ে না করলে কি বউ হয় নাকি? হ্যাঁ, নাকি বউ হওয়ার অন্য কোনো সিস্টেম আছে আপনি জানেন? নুরি, 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 এই তুমি এটা কি করলা? ওছো নুরি, কনার কথা বলতেছিল। আরে ভাই, কনাকে জানো? আমার বন্ধু রন্টুর প্রেমিকা। এটা রন্টুদের বাসা। তুই তো পুরোই ভেজাল লাগাই দিছো। তো তুমি এসে ভেজাল ভাঙলা না কেন? ও, সেই সাহস তো তোমার নাই। রজনী, তুমি আর ঝামেলা পাকাইও না। তুমি চলো, আসো আসো। রজনী, আমি এখন এই রুমে গিয়ে বসতেছি, আর কাজীর কাছে কবুল করার পর্যন্ত আমাকে কেউ নাড়াইতে পারবে না। এই এই শোনো, পাগলামি করো না, দরজা খোলো। যাও, কাজী নিয়ে আসো। কাজী ছাড়া আর কোনো কথা হবে না। কবুল ছাড়া আমি আর কিচ্ছু বলবো না। ও খুব চালাক হয়ে গেছে গা। আমি আজকে কক্সবাজার যাইতেছি, আসুন 10 দিন পরে। এই 10 দিন আমি এইখানেই থাকবো। যাও, সহি সালামতে ফিরে আইসো। দরজাটা খোলো। আপা, কই রন্টু ভাই কই? আসে নাই? বাসার বাইরে গেছে না? ফোন নাম্বারটা দাও তাহলে। নাম্বার আনি নেই আপা। তাহলে কি রন্টু ভাই নিজে দেখা করতে আসবে? সে আর আসবে না আপা, আপনার ডাকে সে আর কখনো আসবে না। এই কথা তোমাকে রন্টু ভাই নিজে বলছে? মানে রন্টু ভাই কি হয়েছে আসলে? উনি বিয়ে করে ফেলছে আপা। স্বাভাবিক, কতদিন অপেক্ষা করবে আমার জন্য? অনেক দিন তো অপেক্ষা করছে না। আমি দেরি করে ফেলছি, ওনার কোনো দোষ নেই। ওনার বউর সাথে আমার দেখা হয়েছিল। অনেক সুন্দর না ওনার ওয়াইফ? অনেক স্মার্ট, দেখতে একদম শাকচুন্নির মতো। এইভাবে বলে না। রন্টু ভাইয়ের চয়েস অনেক ভালো, নিশ্চয় অনেক সুন্দরী বউ। বান্দরী, রন্টু ভাই ঠকছে। ঠকে নেই নুরিয়াপা, রন্টু ভাই তো অনেক ভালো মানুষ। ঠকছি হচ্ছে আমি। আমার জীবনটা আমাকে সব দিক থেকে ঠকে। না রে বোন, কান্না করো না, চল আমরা বাসায় যাই, আসো। আমি বাসে যাবো না, আমি আত্মসমর্পণ করবো। ছি বোন, এগুলো বলো না। আমি নিজেই ধরা দিব। না রে বোন, এগুলো বলো না, চলো তো। আমার তো আর কোনো উপায় নেই। আমার জীবনের শেষ ভরসাটা পর্যন্ত শেষ হয়ে গেছে। কার ভরসায় থাক?
ব্যাপার কি ওদের হাইট আইতাছে এই মিয়া ওই হাইটটা এবনে দেখে আপনার কান দেশে রাইব নাকি হ্যাঁ না ইমরান যে এমনি কইলো আমার আমি তো মনে করছি রন্টু আরে মাইরা ঠ্যাং ভাঙ্গা দিচ্ছে একেবারে ও আইসিইউতে আছে আরে মানে আমি যে সুস্থ এটা দেখে কি আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ, এখানে কষ্ট লাগার বিষয় না, তুমি যে কাজ করছো তোমার শাস্তি হয় দরকার, তুমি তো ভালো কাম করো নাই। কালাম ভাই বিচার আচার অনেক হয়েছে আপনি জানতো ভাই যান। হ্যাঁ আমার তো যাইতে হইব, আমি থাকি বা কি করবার পারো। আমি তো ঢাকা শহর পা দেওয়ার আগে চুরি পড়ে আইছি, রুমারের সময় অপমান করে আমি কিছুই কইতে পারি না। এই যে কালাম সাহেব আপনার বক্তৃতা শুনতে ভালো লাগতেছে না, আমার কি হয়েছে যাইতে কইছে না? গো গো বাবু ভাই একটা বিষয় মনে হয় আপনাদের সবার জানা থাকা দরকার। কোনা কিন্তু আবার ফেরত হয়েছে, আমার সাথে দেখা হচ্ছিল, সেই এলাকায় ঘুরতেছে। এটা আমি জানি। আমিও জানি, আমার লগে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ওই নাচিনার বান করে ভাইকে গেছি। আপনি আবার একটা ঠিকানা মিকানা দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ আমার নলা পাইছেন না, এমনি তো আপনারা আমার সাপের মতন ফোস করে থাকেন সবল মারণের লেগা। রিশাদ, রন্টুর লগে যদি কনার দেখা হয়ে যায় তাহলে কিন্তু আর পুরো আওলা হয়ে যাব। ওটা তো বুঝতেছি, কিন্তু আটকামু কেমন আমারে? আটকানো আর যাইবো না। এই আপনি এই কথা বললেন কে? নুরির লগে দেখা হয়েছিল। তার মানে কি উনি কি এখন রুমাগো বাসায়? আরে না, নুরি তো নিজেই রাগারাগি করে রুমার বাসা থেকে বাইরে আয় পড়ছে। খুব ভালো হয়েছে এটা। ভালো হয়েছে, যেহেতু ভালো হয়েছে তাহলে আরেকটা খবর লও, রুমা পাক করতে যায় হাত পোড়ায় ফেলাইছে। কি হয়েছে? হাত পোড়ায় ফেলাইছে, রান্না করতে যায় হাত পোড়ায় ফেলাইছে। তারপরে এই জায়গায় কি একটা মানুষ হাত পরে লাগছে, আপনার বাইরে গিয়া মাঙ্গা মারা ঘুরতেছেন? হ্যাঁ, সেবা করবেন না? আরে আমি তো তার এই মাত্র মলম দিয়ে এলাম। মলমে কাম হয়, লোকে থাকতে না কি লাগে না লাগে? আরে এই দিকটা ঠিক করে উচ্চা রয়েছে। উড়া দিন যার কি উড়াম। এই রিশাদ কই যেতেছস? কাশ্মীর যাই, ঠান্ডা খাবো, গরম প্রচুর। রিশাদ যাবি না কইলাম, মানা করতাছি তোরে। আপনার না সব কিছুতে বেজার লাগে তো খুব ভালো লাগে তাই না? না বাড়তি কথা না কইলে ভালো লাগে না আপনার? কইলাম না আপনারা সবসময় ফোস করে থাকেন আমার খালি ছবল দেওয়ানের লেগা। আপনি তো বাড়তি কথা কন কি লিগা? আপনারা জানেন না জয় রুমার বিষয়ে একটু ঝামেলা আছে, তারপরও আপনি বেশি বেশি কথা কন মিয়া। এই যে রুমারে নিয়ে তার একটা ঝামেলা আছে, এটা আপনারা জানেন না? এই যে রুমারে নিয়ে সে একটা অন্যায় কাজ করতেছে, এইটা আপনারা বোঝেন না? আপনারা নরমাল থামেন, আপনারা সবাই একরকম। রুমারে নিয়ে যে আমারও একটা সমস্যা আছে, এইটা আপনারা জানেন না, এটা আপনারা বোঝেন না। কি মনে করেন রুমার কেউ নাই? রুমা গানিমতের মাল। রুমা গানিমতের মাল না, বাইশে আসে নাই। মা সবগুলোর ভিতরে একদম কারেন্ট, তারপরও খালি কারেন্ট জায়গা। হ্যাঁ বস, দুবাইতে এত নামি দামি হোটেলে খাইছি, নাস্তা করছি বিভিন্ন রেস্টুরেন্টে, কিন্তু আমাদের দেশের এই ফুটপাতে চায়ের দোকানে বসে চার বন্ডুটি খাওয়ার স্বাদ আর অন্য কোথাও পাই না বস। এইটি সমস্যা রে পাগলা। কেন এটা সমস্যা হবে কেন বস? সব মানুষেরই সমস্যা একটা রে, মানুষ মাত্রই আগের দিনের কথা বলতে পারে না। সব মানুষই সবসময় মনে করে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিন তো ভালো ছিল, এটা তো মিছা কথা না বস? হইতেই পারে। এই যে কথায় আছে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, আমরা দীক্ষা বুঝিস না। রকি রিক্সা যাইতে দেখছো? 100 টাকা দেন। 100 টাকা দেওয়া লাগবে কেন? এখন তো ভাবছি কারো ঠিকানা অ্যাড্রেস আর কি, বাসা ভাড়া টাসা ভাড়া যা খবর লইতে আমার কাছে 100 টাকা দিতে ডাইরেক্ট। দেখছো তোমার বস কেমন খাচ্ছর? আমি তার কাছে একটা জরুরি বিষয় নিয়ে কথা কইতে আইছি, আর সে কিনা বিষয়টার একেবারে। ব্যাপারটা তো জরুরি না ভাই, ব্যাপারটা যদি জরুরি হইতো তাইলে তো আপনি 100 টাকা দিয়া রিশাদের খবর নিতে এত পেঁচাইতেন না। আচ্ছা তুমি কি দেখছো এদিক দিয়ে সামনে গেছে কিনা? 100 টাকা। তোর 100 টাকা নে, এবার ক। বস খবরটাকে আমি কমো না আপনি কবেন? তুই দিয়ে দে সরাসরি সম্প্রচার। দেখি নাই, আমরা কেউ দেখি নাই। এই দেখ আমার টাকা দে, টাকা দে। তথ্যের বিনিময়ে টাকা লইছি, এই টাকা ফেরত নাই। রকি তোমরা কিন্তু আমার তথ্য দিতেছো না, আমার টাকা ফেরত দাও। এই বুড়ো লোক, আপনি জানতে চেয়েছেন দিশাত কই আছে? আমরা কইছি টাকা দিলে কমু নাহলে কমু না। আপনি টাকা দিছেন, আমরা আপনার কয়ে দিছি, আমরা দেখি নাই, ঘটনা শেষ।
তোরে আমি কই দিলাম। শুনেন, এই চালা ভাই, এই যে রুটি বিস্কুট এটাকে আঙ্গ সদ্য বড় ভাই দিবেন, উনি সবসময় আমাদের বিলটা দেয়। যা যা বিল হয়েছে আপনি ওনার কাছ থেকে লইলেন, ঠিক আছে? বিলটা দিয়া চিপায় আসেন, আপনার খারাপ হয়ে যাবে। রকি কই দিলাম। এই এই আল্লাহ, হানিফ রে, তোর আমার খুব দরকার লাগে। তোর একটা পিস্তল কিনে দেবো, তাও তুই আয়তা। ওই লিকার করে একটা চা দে। কি ব্যাপার তুমি? আপনি জিন্দা? আপনারা মরে গেছেন? ফালতু কথা বাদ দাও। তুমি এই বাসায় আসছো কেন? আপনি আইছেন কি লিগে বাসায়? আপনি ছিলেন না বলে তো ওনার 8টা পড়ছে, এটা আপনি জানেন? আমার জানাতে তুমি কি করবা? তোমার এত কিছু জানার দরকার নাই রিশাদ। আচ্ছা সরেন তো, কাম আছে আমার, সরেন। না, তোমার এই বাসায় কোনো কাম নাই, তুমি যাও। এই বাসায় আমার কাম নাই? আপনি খুব কাম করে উড়ালেন না? সারাদিন খালি বগর 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 ছাড়া আর কোনো কাম আছে আপনার? এই বাসায় তোমার প্রবেশ নিষেধ রিশাদ। ওরে বাপ রে বাপ, প্রবেশ নিষেধ নিষাদ? ভালো কথা। আপনি নাকি কন আন্টির এই বাসায় নিয়েছেন? তোমার প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুমি এখন যাইতে পারো। যদি কন আন্টির আইনা থাকেন আর ওই মহিলা যদি আমার মামা মাথাটা খায়, তাহলে আপনারা কিন্তু আমি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মদের সাগরের মধ্যে ফেলা দিই। গেট আউট। তেলাপোকা, নুরি আন্টি তেলাপোকা। তেলাপোকা, তেলাপোকা কই? তেলাপোকা, আল্লাহ। রিশাদ, রাতে গেছি দেখি। তুমি কেন আসছো আমার বাসায়? হাতটা দেন দেখি কি হয়েছে। রিশাদ, তুমি যে হুটহাট করে যখন তখন বাসায় চলে আসো, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগে না, জানো? এই কথাটা আপনি কয়েক পরিবার বলছেন, লাভ হয়েছে, আমি আসবো। তোমার সাহস বেশি হয়ে যাচ্ছে না? অনেক বেশি। কে বলছে তোমাকে? আমার হাতের খবর কে দিছে? কালাম। কালাম ভাই না? আচ্ছা, আপনার হাত কি ইচ্ছে করে পড়ছেন? দেখি না আপনি। তোমরা যেগুলো করো এগুলো কাজের মধ্যে পড়ে না। হ্যাঁ, কিন্তু কোন ধরনের ফাতরামি আমি বুঝি না। মানুষ হও, মানুষ হও। কালাম ভাই, আপনি কই? এই তো আশেপাশে আছি। কেন, কিছু লাগবো? হ্যাঁ লাগবে। আমি চাই যে আপনি আমার সামনে আর কোনোদিন পড়বেন না, আসবেন না আমার বাসায়। আমি আপনার চেহারা দেখতে চাই না। কি হয়েছে ভাই? আমি কি অন্যায় করছি? আপনি ঘরের কথা পরকে বলছেন কেন? কোন পরকে? আমি কি বলছি? আপনি আমার যে হাত পুড়েছে খবরটা জনে জনে বলে বেড়াচ্ছেন, যাকে তাকে বলে বেড়াচ্ছেন। কেন? এটা কি রাষ্ট্র করার মতো কোনো বিষয়? আপনি খুব বাজে কিছু করতেছেন, আপনাকে আমার একদম সহ্য হইতেছে না কিন্তু কালাম ভাই। আসলে তুমি বোঝার চেষ্টা করো। আমি একটা পর মানুষ। তুমি আমার ঘরের মানুষ। দেখেন, আমি কিন্তু আপনার জন্য অনেক মেয়ে খেয়েছি। আপনি যখন তখন মামারে বিচার দিতেন, মামা কিন্তু আমাকে লাঠি দিয়ে মারতো। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। না, আপনার ব্যবহার ভালো লাগতেছে না, নিতে পারতেছি না। তাহলে আমার সামনে আর এসো না যখন আমার ব্যবহার তোমার ভালো লাগছে না। তুমি যাও না, দূরে থাকো, আমাকে ভুলে যাও। না, ভুলে যাওয়ার কি আছে? মানে মনে বা কই রাখছেন, তাই না? আমার তো ঠেকা পড়ছে আপনাকে মনে রাখার। থ্যাংক ইউ সো মাচ। এই রিশাদ কার কোনোদিন দরকার হলো পাবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি ভুলে গেছেন আমি গত এক বছর কিন্তু আমি আপনার সামনে আসিনি, আমি আড়াল ছিলাম। আমি কিন্তু এইবারও আসবো না আপনার কাছে। 1 বছর না 2 বছর আমি পারবো, কিন্তু আমি পারি এটা। ফাইন, আড়ালেই থাকো, সামনে এসে তো কোনো দরকার নেই।
আপনার না, আপনার শুধু হাত না, আপনার মনটা পড়ে গেছে। রাইট। প্লিজ আড়ালে থেকো, হ্যাঁ, সামনে এসো না আমার। আপনি? হ্যাঁ, আমি নুরি আপুর সাথে এখানে আসলাম। তোমার কি হয়েছে বলো তো? এই নুরি আন্টি, মানে উনি এই বাসায় কে? আপনি এই বাসায় নিয়ে এসেছেন ওনারে? দলিল কি তোমার নামে? কিসের দলিল? এই বাসার দলিল, এই বাসাটা হচ্ছে আমার রুমা আপাগো বাসা। এখানে আমি কারা নিয়ে আসবো, কেন নিয়ে আসবো, তোমার কাছে কৈফিয়ত দিব? এই নুরি আন্টি, এই বুঝে কথা বলেন আপনি। এই খবরদার, আমাকে চিল্লা কথা বলবা না, গলার রক শক্ত কইরা, বেয়াদব ছেলে জানি কোথাকার। আসলে আমি তো ভুলে গেছি আপনার মানে কতটা শিক্ষিত আপনি। আপনার সাথে কথা বলার মতো মেন্টালিটি আমার নাই, বুঝছেন না? তুমি তো অনেক শিক্ষিত না, যাও বাইরে যাও, রংবাজ ছেলে, যাও রংবাজি করে বাইরে। এই আস্তে কথা বলেন আপনি। রিশাদ, তোমার জন্য কি আমরা এই বাসায় মানে শান্তিতে থাকতে পারবো না? হ্যাঁ, তুমি জীবনে থাকতে শান্তিতে, মানে আপনি উনার এই বাসায় কেন রাখছেন বা কেন নিয়ে আসছেন ওনার? তুমি ভুলে যেও না, ও আমার বাসার মেহমান। উনি আপনার মেহমান না, মেহমান হলে উনি আমাদের মেহমান। আমি বুঝতেছি এখন আপনি আমার মামারে মানে পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে এসেছেন, তাই তো? এখন আমার মেহমানের জন্য যদি কেউ পানিশমেন্ট পায়, আমার কিছু করার নেই। আপনার সাথে যদি কিছু করে থাকে আমি করছি, তাই না? শাস্তি দিলে আমার দিন, আমার মামা রেখে। আর মামা যদি জানে উনি এই জায়গায় আছে, মামার ট্রমার মধ্যে চলে যাবে। তুমি জানো না যে ও কত ট্রমার মধ্যে আছে? উনি ট্রমার মধ্যে আছে, ওনার নিচে দোষে। তোমার মামাও ট্রমার মধ্যে আছে, তোমার মামার দোষে। আরে আপনি রিশাদ, তোমার তো আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আছে, আপনি জানেন না? আপনি নিজে তো জানেন। আর মামা যে কোন লেভেলে সাফার করতেছে আপনার কারণে, সেটা আপনার কোনো ধারণা নেই। আমি মামার সাথে থেকে আমি জানি। মামা যদি জানে যে আপনি মামার খুঁজে ঢাকায় আসছেন, মামা পুরো আউলে যাবো গা, মামা পুরো এলোমেলো হয়ে যাবো গা। তোমার মামার ঘরে বউ আছে, তারপরে দুনিয়া উল্টে যাবো। তোমার মামা দুনিয়া তো পোল্টি মারা কেন? হ্যাঁ, বউ? এই মহিলা মানে আপনি কি বলতেছেন? আপনি তুমি চুপ করো নুরি আপু। রিশাদ, আমি আসলে জানতাম না এত কিছু। আর যদি জানতাম তাহলে আমি ঢাকায় আসতাম না। আমার অনেক দেরি হয়ে গেছে সবকিছু জানতে। আমি অনেক সরি। আমি রন্টু ভাই আমার জন্য ডিস্টার্ব ফিল করুক আমি চাই না। আমি তোমার মামার সঙ্গে আমার দেখাই হবে না, তোমাকে আমি কথা দিচ্ছি। আপনারা কি আবার ভাড়া টাড়া দেন নাকি? ভাড়া দেই মনে করেন এক বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করবে, আরেক বন্ধু তার বাসায় তাদেরকে ভাড়া দিয়ে হেল্প করলো, বিনিময়ে সে কিছু টাকা পাইলো। এই যে গাড়ি ঘোড়া আসতেছে, এই গাড়ির নিচে পয়রা মরা আর ওই রেল লাইনে রেল গাড়ির নিচে পয়রা মরা একই কথা। দোষ বিশ্বাস কর, আমার তো সময় নাই হাতে। আর আমার লাগে ক্লায়েন্ট বই রয়েছে কক্সবাজার, আমার এমনই যাইতে হইব ভাই। আপনি যাইতেছেন কই? রিশাদ, আগামী 6 থেকে 1 বছর হয়তো আমি জেলখানায় থাকবো।